তুমি জানো না গোফের পানি হলো হারাম? কি বলছে? তুমি জানো না যে গোফে যে পানিটা লেগে যায় ওটা হলো হারাম? আরে মুসলমান, এটা তুমি বুঝলে গোফের পানিটা হারাম, আর তুমি যেটা খাচ্ছ সেটা কি হালাল? তুমি যে মদ পান করছো সেটা কি হালাল? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মদ পান করছে ওটা মনে করছে হালাল, আর গোফে পানি থেকে যাচ্ছে এটা মনে করছে হারাম। ভাইরা আমার, আশ্চর্যের বিষয়, আজকে আপনার বাড়িতে একটা কথা বুঝুন, ভালো করে বুঝবেন। আমি মসজিদের ইমাম সাহেব, মনে করেন আপনার মসজিদের ইমাম সাহেব, আমি একটা হৃষ্টপুষ্ট কুত্তাকে জবাই করলাম, কুকুরটাকে জবাই করার পরে আজকে সেই প্রত্যেকটা বাড়িতে আমি 1 কিলো করে কুকুরের মাংস আপনার বাড়িতে যদি দিয়ে আসি, ভাইরা আমার, আর বলি এটা হলো কুকুরের মাংস, আপনারা কেউ নেবেন? বলেন কেউ নেবেন? কেন নেবেন না? বলবেন এটা হারাম। কে হারাম করেছে? বলে আল্লাহ হারাম করেছে কুকুরের মাংস খাওয়া। এটা আপনি বুঝলেন, কুকুরের মাংস খাওয়া আল্লাহ হারাম করেছে। কিন্তু আপনি যে সুদের কারবার করেন, সুদ যে খান, সুদটাকে তো আল্লাহ তাআলা হারাম করেছেন। এমন কোন বাড়িটা ফাঁকা রয়েছে যেই বাড়িটা বন্ধন ব্যাংকের সঙ্গে যার যুক্ত নাই, বন্ধন লোনের সঙ্গে তার সম্পর্ক নাই, আর বন্ধন লোনের সঙ্গে যদি সম্পর্ক থাকে আজকে সেটা তো সুদের সঙ্গে জড়িত। আজকে নবী আমার বলেছেন 4 প্রকারের মানুষের জন্য আল্লাহ তাআলার নবী লানত করেছেন, লানত করেছেন, নবী অভিশাপ করেছেন। 4 প্রকার ব্যক্তিকে, আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর নবী বললেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের লেখক, যে সুদের সাক্ষী, এই 4 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহর নবী অভিশাপ করে গেছে। নবীর যেটা অভিশাপ, আল্লাহ সেটা অভিশাপ, আল্লাহ যেটা অভিশাপ, আল্লাহ তাআলা ওই সুদখোরকে, আজকে সুদদাতাকে, সুদখোরটাকে, সুদের লেখককে, আজকে সুদের সাক্ষীকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনি এটা বুঝলেন কুকুরের মাংস খাওয়াটা হারাম, এটা আপনার বুঝে আসলো। সুদ খাওয়াকে আল্লাহ তাআলা একই রকম ভাবে হারাম করেছেন, এটা আপনার কেন বুঝে আসলো না? আপনি একটা মানবেন, একটাকে ছেড়ে দেবেন, এটা তো ইসলাম বলে না। ইসলাম বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ইমানদারগণ, এই ইমানের দাবিদারগণ, বিশ্বাস স্থাপন করিবান, আজকে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আজকে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আজকে তোমরা প্রবেশ করে যাও। আজকে তুমি তোমার কিছুটা মানবে, কিছুটা ছেড়ে দেবে, তোমার মন চাইতে মানবে, মন চাইতে ছেড়ে দেবে। এটা ইসলাম চলে না। তোমার বাপ-দাদার দোহাই দিয়ে ইসলাম চলে না, পীর মুরব্বির দোহাই দিয়ে ইসলাম চলে না, বুজুর্গের দোহাই দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলবে একজনের কথা অনুযায়ী। আজকে তিনিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে দিয়ে গেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। গায়র রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন। এমন সময় আল্লাহর নবীর দরবারে কতগুলো সাহাবী এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ও আল্লাহর নবী, নবী গো, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, দুনিয়া থেকে বিদায় হয়ে যান মানে প্রত্যেকটা মানুষ যে দুনিয়াতে এসেছে তাকেই দুনিয়া থেকে চলে যেতে হবে। আজকে কেউ টাকার বলে দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না, কেউ রক্তের বলে দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না, কেউ অর্থের বলে কেউ বেঁচে থাকতে পারবে না, কেউ রাজত্বের বলে বেঁচে থাকতে পারবে না। আজকে ভাইরা আমার, প্রত্যেককেই একদিন না একদিন তার নির্ধারিত টাইমের মধ্যে দুনিয়া থেকে চলে যেতে হবে। রাসূলকে বলছেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহি, ও আল্লাহর নবী, আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনি তো পৃথিবীর মাটি থেকে চলে যাবেন। আপনারা চলে যাওয়ার পরে আমরা পৃথিবীর মাটিতে কোন জিনিসকে আঁকড়ে ধরে পৃথিবীতে চলবো, যাতে করে আমরা দিক নির্দেশনা পাই, যাতে করে আমরা সঠিক পথ পাই, যাতে করে আমরা হেদায়েতের রাস্তায় চলতে পারি। আল্লাহর নবী দুটো জিনিসের কথা বললেন, একটা হলো কিতাবাল্লাহ, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, একটার নাম হলো আল কোরআন, আরেকটার নাম হলো, আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর বাণী আল হাদিস, ভাইরা আমার, নবীর সুন্নাত ও সুন্নাতি রাসূলিহি, আমি আমার সুন্নাত রেখে গেলাম। আর কি রেখে গেলাম? আমি কিতাব রেখে গেলাম। ভাইরা আমার, কিতাবুল্লাহ রেখে গেলাম।
কিতাব। কোরআন কাকে বলা হয়? বলে সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ ঐশ্বরিক গ্রন্থ। কোরআনের আবিধানিক অর্থ কি? কোরআনের আবিধানিক অর্থ হলো মহাপাঠ্য গ্রন্থ, মহাপাঠিত গ্রন্থ। যেই কিতাবটাকে বারংবার পড়া হয়, বারংবার পড়া হয়, প্রতিদিন পড়া হয়, দৈনিক পড়া হয়, এক মিনিট বাদ থাকে না। এই কিতাবটার নবী হল কোরআন। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী আমির বললেন, আজকে আমি তোমাদের মাঝে দুটো কিতাব রেখে গেলাম। একটার নাম হলো আল কোরআন, আর একটার নাম হলো আল হাদিস। এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবে, এই দুটো জিনিসের আজকে যতদিন পর্যন্ত তোমরা মেনে চলতে পারবে, আজকে যতদিন পর্যন্ত তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, পথভ্রষ্ট হবে না, আজকে নিপীড়িত হবে না, বঞ্চিত হবে না, আজকে এই দুটো জিনিস থেকে যখনই তোমরা মুখকে ফিরিয়ে নেবে, এই দুটো জিনিস থেকে যখনই পর্যন্ত তোমরা আজকে তাই আমার সরে যাবে, এই দুটো জিনিসের প্রতি যখনই তোমরা মানবে না, আজকে তখনই তোমরা পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে যাবে, পথহারা হয়ে যাবে, আর তোমরা পথ খুঁজে পাবে না। ভাইরা আপনারা বন্ধু আমার, আল্লাহ তাআলা বললেন, মাইয়ুতিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ পথ দেখাতে পারে না। তোমাদের মাঝে দেখে গেল আমি, তোমাদের মাঝে দেখে গেল আমি দুটি মহা উপহার, কোরআনের পুত মঙ্গল বাণী, মম উপদেশ। আর যতদিন তোমরা আজকে যতদিন সবে আজকে আঁকড়ে ধরবে, দুই বুক করে হারাবে না পথ ঝঞ্ঝাও ধরে, যতদিন তোমরা এই দুটো জিনিসের প্রতি আমল করবে, আর ততদিন পর্যন্ত তোমরা যতই ঝড় আসুক, যতই তুফান আসুক, যতই যাই কিছু আসুক না কেন, আজকে তোমাদের উপরে যতই বালা মুসিবত আসুক না কেন, তোমরা পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, বিপদগামী হবে না। ভাইরা আমার, আজকে আমাদের এই দুটো জিনিসের প্রতি আমাদেরকে দুনিয়াতে মেনে চলতে হবে। এক হলো আল্লাহর বাণী আল কোরআন, আর এক হলো নবীর বাণী আল হাদিস ওয়া সুন্নাতি রাসূলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে, নবীর আদর্শ মেনে আপনাকে আমাকে দুনিয়াতে চলতে হবে। আমরা জানি বর্তমান সময় মুসলমানরা অন্য জিনিসটার দিকে আসুক আর না আসুক, মুখে চটপট হোক, আজকে মুখে তারা বলে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, ফেসবুক টাঙিয়ে, ফেসবুক টাঙিয়ে, আর ফেসবুক টাঙিয়ে বাড়িতে লাগায়, মোড়ে লাগায়, এখানে লাগায়, সেখানে লাগায়। আর উত্তরপ্রদেশে যোগী সরকার কতক্ষণ আই লাভ মোহাম্মদ আজকে লেখার কারণে, টাঙার কারণে আজকে ভাইরা আমার তাদেরকে জেলে বন্দী করে রেখে দিল। ভাইরা আমার কতজনকে মারলো, আজকে ভাইরা আমার ও মুসলমান, আজকে ভাইরা আমার নবী বলছে টাকুনুর নিচে যতদূর পর্যন্ত তোর লুঙ্গি যাবে, টাকুনুর পর্যন্ত যতদিন পর্যন্ত তোর প্যান্ট যাবে, ততদূর পর্যন্ত জায়গা জাহান্নামে যাবে। নবীর বাণী কি, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার। লুঙ্গির যতদূর পর্যন্ত তোমার টাকুনুর নিচে যাবে, ততদূর পর্যন্ত আজকে সেইটুকু জাহান্নামে যাবে। মুসলমানের বেটা আজকে টাকুনুর পরে কাপড় পরতে পারে না, টাকুনুর নিচে লুঙ্গিটাকে এমন ভাবে যায়, রাস্তার যত ময়লা যত আবর্জনা লুঙ্গির সঙ্গে আজকে ভাইরা আমার ঝাড়ু দিয়ে নিয়ে চলে যায়। আবার দাবি করে আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি। ভাইরা আমার শুধু ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, পেচ্ছাপ করে পানি পর্যন্ত লাগে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হারাম খায়, হারাম খেয়ে খেয়ে আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, তার উদর ভর্তি করে, আবার দাবি করে আই লাভ মোহাম্মদ। এই মোহাম্মদের কোনো মানে হয় না। ভাইরা আমার, নবীকে ভালোবাসতে গেলে কেমন ভালোবাসতে হবে, একটাই মাত্র হাদিস আমি আপনাকে শোনাবো। এখানে যারা আছেন খুব মন দিয়ে শুনবেন, আর যারা দাঁড়িয়ে আছেন আপনাদের অনুরোধ করব, ভাইরা আমার একটু বসে যান, না বসলে সামনে একটু আগিয়ে চলে আসুন। ভাইরা আমার, একটু আমি অনুরোধ করব, চলুন একটা মাত্র হাদিস। আরে নবীকে ভালোবাসতে হবে কেমন ভাবে, আরে নবীর ভালোবাসা কেমন, নবীর ভালোবাসা কেমন, কেমন ভাবে ভালোবেসে গেছেন আল্লাহর নবীর সাহাবারা, একটাই মাত্র হাদিস। রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের সংবাদ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহর নবী দুনিয়া থেকে আজকে বিদায় হয়ে গেছেন। এই সংবাদ যখন চতুর্দিকে আরবের মাটিতে ছড়িয়ে পড়েছে, সাহাবাগণ কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। সাহাবাগণ কান্না করে, সাহাবী
যায়, কান্নায় জর্জরিত হয়ে যায়। ভাইরা আমার, আবু বকর কাঁদে, ওমর কাঁদে, উসমান কাঁদে, হযরত আলী কাঁদে, মা ফাতেমা কাঁদে, এমন তারা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। ভাইরা আমার, যাই হোক, শেষ পর্যন্ত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খোলা তরবারিটা নিয়ে আজকে গোটা মদিনার মাটিতে তলোয়ার খানা নিয়ে গোটা মদিনার মাটিতে আজকে ঘুরছে আর চিৎকার করে বলছে, আজকে কেউ যদি বলে আজকে রাসূল হাবিবুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে উমরের এই খোলা তরবারি দিয়ে আজকে তার দেহ থেকে মাথাটাকে বিখণ্ডিত করে দেওয়া হবে, তার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে এইরকম পাগল পারা হয়ে গেছে, সকলে আজকে ভাইরা আমার পাগল পারা হয়ে গেল। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, আজকে তিনি হলেন পৃথিবীর প্রথম মুয়াজ্জিন। আল্লাহ তাআলার নবী আজকে যেই মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন হিসাবে যার নাম ঘোষণা করেছিলেন, আজকে তার নাম হলো একজন কৃতদাস, একজন গোলাম, একজন কালো কুস্তিদের, তার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে হযরত বেলাল হলেন মসজিদে নববীর মুয়াজ্জিন, আল্লাহর রাসূল হাবিবুল্লাহ হলেন মসজিদে নববীর ইমাম। ভাইরা আমার, যাই হোক, আজকে সেই হযরত বেলাল আল্লাহর নবীকে এতটা ভালোবাসতেন, অন্তর থেকে এতটা ভালোবাসতেন, দিল থেকে এতটা ভালোবাসতেন, নবীর শোকে আর তিনি মদিনায় থাকতে পারলেন না, বাইরে চলে গেলেন, বিদেশে চলে গেলেন, বিদেশে চলে গিয়ে সেখানে দিনাতিপাত করতে লাগলেন, সেখানে আজকে দিন কাটাতে লাগলেন। এমন অবস্থায় বহুদিন পরে একদিন হঠাৎ করে মদিনার কথা তার মনে পড়েছে, একবার মদিনা থেকে একবার ঘুরে আসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার পর্দানশীল মা বোনেরা গো, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। মদিনায় আসার পরে মদিনার আমার বৃদ্ধ বনিতা সকলে মিলে হযরত বেলালকে ধরেছে, বেলাল রে, ভিতরে যাওয়ার পরে তোমার আযান মদিনার মসজিদে বন্ধ হয়ে গেছে, একবার করে মদিনার মসজিদে আযানটা দাও, তোমার আযান শোনার জন্য মদিনাবাসী পাগল হয়ে রয়েছে, একবার করে মদিনার মসজিদে আযানটা দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কবরের দিকে ইশারা করে বলছে, আমি আজকে আমার আযানের শব্দ আমি কাকে শোনাবো রে, আজকে যাকে শোনাবো তিনি তো আজকে মদিনার মাটিতে ঘুমিয়ে রয়েছে, তিনি তো আজকে মদিনার মাটিতে শুয়ে রয়েছে, আমার আযানের শব্দ আমি আজকে কাকে শোনাবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা যখন দেখলো আমাদের কথায় কোনো কাজ হচ্ছে না, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দুই মাঝে হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এখনো পর্যন্ত জীবিত রয়েছে। আজকে তারা ছুটতে ছুটতে ইমাম হাসান হুসাইনের কাছে চলে গেল। ইমাম হাসান হুসাইন হযরত বেলাল মদিনার মাটিতে এসেছে, একবার হযরত বেলালকে বলো মসজিদে নববীতে আযানটা দেয়, তোমাদের কথাই যদি হযরত বেলাল আজকে বাইরা আমার মসজিদে নববীতে আযানটা দেয়, তাহলে তার আযান শুনে মদিনাবাসী আজকে তাদের দিলটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, অন্তরটা তাদের ঠান্ডা হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার পর্দানশীল মা বোনেরা গো, সঙ্গে সঙ্গে হাসান হুসাইন হযরত বেলালের কাছে চলে আসলো। হযরত বেলাল, ও আমার চাচা জান, আজকে নবী চলে যাওয়ার পরে আপনার আযান মসজিদে নববীতে বন্ধ হয়ে গেছে, মদিনাবাসী আপনার আযান শোনার জন্য উৎসুক হয়ে রয়েছে, পাগল পারা হয়ে রয়েছে, একবার আপনি মসজিদে নববীতে আযানটা দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে হযরত বেলাল হাসান হুসাইনকে বলছে, হাসান হুসাইন, আল্লাহর নবী তোমাদেরকে কতটা ভালোবাসতেন আমি তো জানি। আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী হযরত ইমাম হাসান হুসাইনকে এতটা ভালোবাসতেন। আজকে সারা বিশ্বের যিনি নেতা, আজকে ভাইরা আমার যিনি, আজকে ভাইরা আমার মাদুরের উপরে, আজকে খেজুর পাতার উপরে আজকে বসে তার গোটা জীবনটাকে অতিবাহিত করে দিলেন, পার করে দিলেন। আজকে সেই নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান হুসাইন বলতো, নানা জান আপনি ঘোড়া হন, আমরা আপনার পিঠের উপরে চাপবো। আল্লাহর নবী ঘোড়া হতেন, হযরত ইমাম হাসান হুসাইন আল্লাহর নবীর পিঠের উপরে চাপতেন, আল্লাহর নবীর বড় বড় চুলগুলোকে ধরতেন আর ধরার পরে বলতেন, ঘোড়া চল, ঘোড়া চল, ঘোড়া চল।
আল্লাহর নবী আজকে তাদের দুই ভাইকে কাঁধে করে তুলে নিয়ে আজকে ভাইরা আমার চতুর্দিকে আজকে পায়ের কামড় ভাঙ ধরে আজকে ভাইরা আমার তিনি চলতে থাকতেন। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী সিজদা করে গেছেন, সিজদায় গিয়ে আর মাথা তুলেন না। ভাইরা আমার অনেকক্ষণ পরে আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুললেন, সালাম ফিরিয়ে দিলেন, সাহাবাদেরকে বললেন যে আমার সাহাবারা আজকে আমার সিজদা থেকে মাথা তুলতে কিসের জন্য দেরি হলো তোমরা জানো? আল্লাহ না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন আমার হাসান হুসাইনের মধ্যে থেকে আমি যখন সিজদায় গেছি আজকে তাদের দুই ভাইয়ের মধ্যে থেকে কোন একটা ভাই আমার ঘাড়ের উপরে এসে বসে গিয়েছিল। আমি দেখলাম এই অবস্থায় যদি মাথাটা তুলে তাহলে আজকে সঙ্গে সঙ্গে তারা পড়ে যাবে, আর পড়ে গেলে তারা কষ্ট পাবে, আর তারা কষ্ট পেলে আমি নবী কষ্ট পাবো। এই কারণে আজকে আমার সিজদা থেকে মাথা তুলতে দেরি হয়েছে। ভাইরা আমার আল্লাহর নবী ইমাম হাসান হুসাইনকে এতটা ভালোবাসতেন, সঙ্গে সঙ্গে হযরতে বেলাল আর হাসান হুসাইনের কথাকে প্রত্যাখ্যান করতে পারলো না, ফেলতে পারলো না। আজানের টাইমে হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দিতে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনি নবীর নাম উচ্চারণ করতে গেল তার কণ্ঠটা বন্ধ হয়ে গেল, আর নবীর নাম উচ্চারণ করতে পারল না। সঙ্গে সঙ্গে আচারকে মাটিতে পড়ে গেল, সেন্সলেস হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। এই ছিল হযরতে বেলালের নবীর প্রতি এতটা ভালোবাসা, নবীর প্রতি এতটা মহব্বত। যেই নবীর মহব্বতের কারণে নবীর মৃত্যুর পর সেই নবীর নামটা তার জবান থেকে উচ্চারিত হয় না। ও মুসলমান, আপনার আমার দিলের ভিতর থেকে এইরকম নবীর প্রতি ভালোবাসা আজকে কোথায় চলে গেল? নবীর কথাকে অমান্য করো, বইয়ের কথাকে শোনো, বইয়ের কথাই তুমি উঠা বসা করো, ও তোমাকে যেটা বলে সেটা অনুযায়ী চলো। আজকে বউ বলেছে তোমার মাকে খেতে দিতে হবে না, তোমার বোনগুলো এলে খেতে দিতে হবে না, তোমার ভাগনা ভাগ্নিরা আছে, তুমি একাই কি দায়িত্ব নিয়ে নিয়েছো নাকি? আজকে তুমি আজকে ভাই আমার তোমার বিবির কথা শুনে তোমার মাকে তুমি খেতে দিতে পারো না, তোমার মাকে তুমি খেতে দিতে পারো না, তোমার ভাগনা ভাগ্নি আসলে তোমার বাড়িতে বেশি বোঝা মনে হয়। আজকে তোমার বইয়ের কথাকে গুরুত্ব দিলে, বাপ মায়ের কথাকে অমান্য করলে, বাপ মাকে ঘরে আজকে থাকতে দাও না, তুই করে বাড়ি থেকে বের করে দাও। ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত আপনার আমার দিলের ভিতরে এতটা নবীর ভালোবাসা পয়দা না হবে, হযরতে বেলালের মতো নবীর ভালোবাসা জন্ম না নেবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি প্রকৃত ঈমানদার হতে পারবো না, প্রকৃত মুমিন হতে পারবো না। দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমার সমস্ত উম্মত উম্মতানিরা জান্নাতে চলে যাবে, আমার সমস্ত উম্মত উম্মতানিরা বেহেশতে চলে যাবে, ইল্লা মান আবা, আমাদের হবে আবা সম্প্রদায় কখনো জান্নাতে যাবে না। তাই আমার বন্ধুরা আমার সাহাবাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী, নবী গো আবা কাকে বলা হয়? আবা কাকে বলা হয়? আল্লাহর নবী বলেছিলেন, ওয়ালা মান আতাআনি দাখালাল জান্নাতা, যারা আমার কথা অনুযায়ী চলবে, যারা আমার আদর্শ মেনে দুনিয়াতে চলাফেরা করবে, যারা আমার আদর্শ মেনে দুনিয়াতে চলাফেরা করবে, আল্লাহর নবী বলছেন আজকে তারা জান্নাতে চলে যাবে। আমার আসানি ফাকাদ আবা, আর যারা আমার সুন্নাতকে অবজ্ঞা করবে, যারা আমার কথাকে পুরো আঙ্গুল দেখাবে, যারা আমার আদর্শকে যারা উপেক্ষা করবে, ইনকার করবে, তারাই হলো আবা। এই আবা সম্প্রদায় কখনো জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, চলুন আমি পবিত্র কালামুল্লাহ শরীফের আজকে ভাইরা আমার
সূরা ইউনূস থেকে 2-3টি আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা, আল্লাহ তাআলা আউলিয়া শব্দ ব্যবহার করেছেন। ওলি শব্দ, ওলি মানে হলো এক বচন, আউলিয়া মানে আজকে বহু বচন। আল্লাহর ওলি আজকে যে কোনো মানুষ হতে পারে, আল্লাহর বন্ধু যে কোনো ব্যক্তি হতে পারে। এই আমার বন্ধু যে আমার, আল্লাহ তাআলা বললেন আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আজকে তাদের কোনো ভয় নেই আর তারা কিয়ামতের মাঠে কোনো চিন্তিত হবে না। গোটা হাসরবাসী যখন সবাই পেরেশান থাকবে, সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। কেউ বলবে না আমার বাপের কি হবে, আমার মায়ের কি হবে, আমার ছেলের কি হবে, আমার বিবির কি হবে। করোনা ভাইরাসের সময় আজকে সকলেই যেমন ভাবে প্রেসান হয়েছিল, আমি কিভাবে বাঁচবো, আমাকে যেন ভাইরাসে না ধরে। কেউ মায়ের কথা চিন্তা করে না, কেউ মায়ের কথা চিন্তা করে না, কেউ স্ত্রীর কথা চিন্তা করে না। আবার কেউ কেউ যদি ভাইরা আমার করোনা ভাইরাসে ধরে নাই, আজকে ভাইরা আমার স্ত্রী হলেও তার স্বামীকে ছুঁয়েও দেখে না, মনে করে যদি ছুঁয়ে দিই তাহলে আজকে আমাকে করোনা ভাইরাসে ধরে নেবে। ওই রকম ভাবে হাসরের ময়দানে আজকে সকলেই যখন বলছে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আল্লাহর বন্ধু যারা হবে আজকে সেই সময় তাদের কোনো ভয় থাকবে না আর তারা কোনো চিন্তিত হবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আপনার মনে প্রশ্ন হবে, আল্লাহর ওলি হতে গেলে পারি আপনার আমার ভিতরে কটা গুণ থাকতে হবে, আপনার আমার ভিতরে কটা জিনিস থাকতে হবে। ভাই, রাস্তাতে আপনারা দাঁড়িয়ে আছেন আর আপনাদেরকে বসার কথা প্রথম থেকে বলছি, প্রথম থেকে আপনারা একটু আগে আগে আসেন। ভাই একটু আগে আসুন, রাস্তাটা জাম না করে একটু আগে আগে বসুন। ভাই একটু কথার মূল্যায়ন করুন, মূল্য দেন। ভাইরা আমার, নিজেকে একটু ছোট ভাবুন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াবে, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। অতএব ভাই আপনাদের বারবার বলছি, বসার জন্য বারবার বলছি, একটু একটু করে আগে আসুন। ভাই আমার, আপনাদের জোর হাত করে বলছি একটু আগে আসেন। এই যে মুরব্বী বাবাজি, একটু আগে আসেন, আপনার সামনে ফাঁকা জায়গা পড়ে রয়েছে, একটু আগে আসেন। ভাই একটু আগে আসেন, আপনাকে নরম করে বলছে একটু আগে আসেন। ভাইরা আমার, যাই হোক আজকে আগে আসুন, আপনাকে আসার জন্য বসা বলা হচ্ছে। ভাইরা আমার বসুন, ভাই একটু বসুন, কোরআনের মাথায় বসবেন। ভাইরা আমার, একটু নবীর আদর্শ মেনে বসুন। ভাইরা আমার, নবীর আদর্শ মেনে বসুন, জমে জমে বসুন, যেভাবে ইসলাম বসতে বলে সেই রকম ভাবে বসুন। ভাইরা আমার আসুন, একটু আগে আসুন। ভাইদের অনুরোধ করছি, ভাই আমার একটু আগে আসুন। মুরব্বী বাবাজি, আপনারা আমার সবাই পরিচিত মানুষ, কেউ অপরিচিত না, সকলেই পরিচিত, সকলকে জানি, সকলের সঙ্গে আমার পরিচিত রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন, বেশিক্ষণ কথা বলবো না। ভাইরা আমার, যাই হোক আজকে আপনাদের কাছে আহ্বান করছি, আপনারা একটু জমে জমে বসে যান। ভাইরা আমার, যাই হোক গুছিয়ে গাছিয়ে বসুন। আল্লাহ তাআলা এবারে আল্লাহর বন্ধু হতে গেলে পারে আপনার আমার ভিতরে কটা গুণ থাকতে হবে। আল্লাহ তাআলা দুটো গুণের কথা বলছেন পরের আয়াতে। কি বলছেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হতে গেলে পারে, আল্লাহর বন্ধু হতে গেলে পারে আপনাকে সর্বপ্রথমে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি আপনাকে ঈমান আনতে হবে। আপনাকে সর্বপ্রথমে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ভাইরা আমার, আপনার যখন আল্লাহর প্রতি বিশ্বাস হয়ে যাবে, আপনি এখন ঈমানদার, আপনি ঈমানদার হলে পারে এবার আপনার আমার ভিতরে দুটো কাজ রয়েছে। দুটো কাজ কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতটা আপনারা সকলেই জানেন, জানেন কি জানেন না? ভাইরা আমার, যারা নামাজ পড়েন তারাও জানেন, যারা নামাজ পড়েন না তারাও জানেন। কারণ সূরা ফাতিহা জানে না এমন মুসলমানের কাটা খুব কমই পাওয়া যাবে। ভাইরা আমার, যাই হোক সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে ভাইরা আমার, যখন আপনি ঈমানদার হয়ে গেলেন, যখন আল্লাহর প্রতি ঈমান আনলেন, এবার আপনার উপরে দুটো কাজ। ভাইরা আমার, একটা কাজ হলো ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র
তোমারই ইবাদত করে। অর্থাৎ আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আমাদেরকে আল্লাহর উপাসনা করতে হবে, আল্লাহর আরাধনা করতে হবে। আল্লাহ তাআলা যে বিধান দিয়ে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে পাঠিয়েছেন, সেই বিধান অনুযায়ী আপনাকে দুনিয়াতে চলতে হবে। নবী যে সমস্ত জিনিসগুলো নিষেধ করেছেন, মানা করেছেন নবীর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা, সেই সমস্ত জিনিস থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। আজকে সেই সমস্ত জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটা কাজ কি হবে? যখন আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, তখন আপনার 2 নম্বর কাজ হলো ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনাকে সব সময় আল্লাহর কাছে চাইতে হবে। আপনাকে সব সময় আল্লাহর কাছে চাইতে হবে। নবী আমার বলেছে, তোমার পায়ের জুতা যদি ফিতাটাও হারিয়ে যায় মুসলমান, সেটাও তুমি আজকে কোন মানুষের কাছে তুমি চাইও না, আজকে তুমি তোমার প্রভু আল্লাহর কাছে সেটা তুমি চাও। আজকে সব সময় তুমি আল্লাহর কাছে চাও। আজকে ভাইরা আমার, মানুষের কাছে তুমি 2 বার চাইবে, 3 বার চাইবে, মানুষ বিরক্ত বোধ করবে, কিন্তু তুমি এমন একজনের কাছে চাইবে, তুমি যদি না চাও তাহলে তিনি রাগ করেন। তুমি যতবার চাইবে ততবার তিনি আজকে খুশি হন, ততবার আনন্দিত হন, ততটা আনন্দিত হন। আপনার মুখে যদি ময়লা লেগে যায়, কেউ আপনাকে দেখে না। চোখের গোড়ায় যদি আপনার পেস্টি লেগে থাকে, আপনার বন্ধু বান্ধবী কেউ আপনার দিকে তাকায় না, আপনার প্রেমিক আপনার দিকে তাকায় না। আপনি যদি বিছানায় পড়ে কাতরান, আপনাকে কেউ খোঁজ রাখে না। আপনি যদি আজকে গরিব হয়ে যান, কেউ আপনার দিকে তাকায় না। আপনি যদি অসহায় হন, দরিদ্র হন, এই দরিদ্রের প্রতি আজকে কেউ আপনাকে ভূক্ষেপ করে না, দরিদ্রকে কেউ ভালোবাসে না, অবহেলিত, লাঞ্ছিত, প্রতারিত, ঘৃণিত মনে করে। আজকে সমাজের তারা নিম্ন শ্রেণীর মানুষ মনে করে। এদেরকে কেউ ভালোবাসে না, এদেরকে কেউ মূল্যায়ন করে না, এদেরকে কেউ দাম দেয় না। কিন্তু ওই গরিব মানুষটা যখন আজকে বিছানায় পড়ে, হাসপাতালে পড়ে, আজকে ভাইরা আমার কাতর আঁকড়ে আল্লাহর দিকে তার কষ্ট নিয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, যতবার আল্লাহ বলে, আল্লাহ বলে, বান্দা আমি তোর জন্য হাজির আছি, আমি তোর জন্য রেডি আছি, আমি তোর জন্য প্রস্তুত রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আল্লাহ ততবার সেই বান্দার প্রতি আজকে ভাইরা আমার গভীর আগ্রহে আজকে চেয়ে থাকেন। যাই হোক, কথা বলতে চাইছিলাম, আল্লাহ তাআলা বললেন, তুমি যদি আল্লাহ হতে চাও, আল্লাহর যদি বন্ধ হতে চাও, তাহলে তোমার 2টো কাজ। 1 নম্বরে হলো আল্লাযীনা আমানু। আজকে তোমাকে সর্বপ্রথমে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। যখন তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, এবার তোমার 2টো কাজ। 1 নম্বর হলো ইয়াকা না'বুদু। আজকে তোমাকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আর সদা সর্বদা যেটার প্রয়োজন হবে, বিপদ দেনেওয়ালা আল্লাহ, বিপদ থেকে রক্ষা করনেওয়ালা আল্লাহ। আজকে অভাব দেনেওয়ালা আল্লাহ, অভাব থেকে রক্ষা করনেওয়ালা হলো একমাত্র আল্লাহ। ভাইরা আমার, বড়লোক যিনি বানান, আজকে তিনি গরিব বানান। ভাইরা আমার, আপনাদের ঠিকানা নেই। নদীর কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলা আমির তুই, ফকির সন্ধ্যাবেলা। আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, নদীর কুল চিনি করেন, আজকে ভাইরা আমার উপর ফেলে বেরো। আজকে ভাইরা আমার, সকালবেলা আপনি যদি ধরি হন, আল্লাহ তাআলা আপনাকে ফকির বানাতে আপনাকে 1 মুহূর্ত টাইম নেবে না। আপনারা জানেন আমাদের এলাকায় লালগোলা বলে একটা জায়গা রয়েছে, লালগোলার পাশে তারানগর বলে একটা জায়গা, খবরের মাধ্যমে দেখতে পাবেন। ভাইরা আমার, একটা গোটা গ্রাম মুসলমান পদ্মা নদীতে বিলীন হয়ে গেল, পদ্মা নদীতে নেমে গেল। 150 বাড়ি আজকে ভাইরা আমার পদ্মা নদীতে চলে গেল। কত মানুষের ভিটে বাড়ি হারিয়ে গেল, কত মানুষের জায়গা জমি যেগুলো চাষাবাদ করে আজকে ভাইরা আমার খেতে চলে গেল। যেখানে ছাত্র ছাত্রীরা খেলাধুলা করতো, ছেলেমেয়েরা খেলাধুলা করতো, সেই রকম বড় বড় মাঠগুলো আজকে নদীর তলায় চলে গেল মুসলমান। আজকে তারা কত পেরেশান, আজকে তারা কত পেরেশান। জায়গা নাই, জমি নাই, ছেলে মেয়ে বড় কষ্ট করে স্কুলে যারা দিনাতিবাদ করে। ভাই, ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার তাদের জীবনের প্রতি একবার লক্ষ্য করো, আর তোমার জীবনটার প্রতি একবার লক্ষ্য করো। আজকে তাদের কথার দিকে একবার লক্ষ্য করো। আজকে যে মেয়েটার বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটাকে নিয়ে একটা হাসপাতালের, একটা স্কুলের বিল্ডিং এর ভিতরে একটা ঘরে 4 জন 5 জন করে পরিবার আছে, সেই ঘরের ভিতরে থাকে। আজকে তাদের কত কষ্ট। এই মেয়েটা সামনে
মাসে বাচ্চা ভাইরা আমার 2 মাস পরে মাধ্যমিক পরীক্ষা দেবে, তার কোনো লেখাপড়া ঠিক মতো হয় না, তার কত কষ্ট। ভাইরা আমার, বন্ধুরা আমার, কত পেরেশান। আর আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দিয়েছেন, বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন, এই সমস্ত নিয়ামত, কিন্তু বর্তমান জামানা এমন একটা জামানা, কাটমানি দিতে হবে, কাটমানি দিতে হবে। আরে কত কালকার কথা বলছি, নাচ রাইসের কর্ণধার এনামুল হক সাহেব, বিশিষ্ট শিল্পপতি, আজকে ওই এলাকার 250 পরিবারকে আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, 5000 করে টাকা দিয়েছেন। ওই এলাকার তারানগর এলাকার কথা বলছি, ওই এলাকার 250 পরিবারকে 5000 করে টাকা দিয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষ হারাম খেতে 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 তাদের দিলটা এত পাথর হয়ে গেছে, অন্তরটা এত কঠিন হয়ে গেছে, ওরা বলছে ওই 5000 এর ভিতরে আমাদেরকে 2000 করে কাটমানি দিতে হবে। কেমন মানুষ এরা? এ মানুষ না পশুর চাইতে ওঠো। ভাইরা আমার, আল্লাহ তাআলা আইনের কথাই বলছেন, বালহান আদাল, এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতে কৃষ্ণ। আজকে যাদের বাড়ি ঘর সব নদীতে বিলিয়ে গেল, নদীতে চলে গেল, আজকে কোন শিল্পপতি তাদেরকে যদি পরিবার পিছু 5000 করে টাকা দিচ্ছে, ওরা আবার দাবি করছে আমাদের 2000 করে কাটমানি দিতে হবে। হাই হাই হাই, বিবেক নাই, বিবেক নষ্ট হয়ে গেছে। অন্তর থাকতে অন্তরে কাজ করে না, কান আছে কানে কাজ করে না, চোখ আছে চোখে তাদের কাজ করে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, ওরা বলে এরা আবার জনদরদী নেতা। হাই নেতা রে আমার, জনদরদী নেতা, জনগণের নেতা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই হোক, আজকে যে কথা বলতে চাইছিলাম, আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা জিনিসের কথা বললেন, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি পরিষ্কার হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি আল্লাহর বান্দা হও, তুমি যদি আল্লাহর ওলি হতে যাও, তাহলে তোমাকে 2 নম্বর কাজ করতে হবে, ওয়াকানু ইয়াত্তাকুন। আজকে তোমাকে আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলতে হবে। আজকে কোন মিনিস্টারকে ভয় করবে না। আজকে তোমার দরবারে একদিকে আল কোরআন, একদিকে তোমার দ্বীন ইসলাম ধর্ম রয়েছে, আর তোমার কাছে রয়েছে ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার আকর্ষণীয় জিনিস। আজকে সব কিছুকে লক্ষ্যে মেরে তোমার ইসলামকে রক্ষা করার জন্য তোমাকে নেমে পড়তে হবে। ভাইরা আমার, ঈমানকে বাঁচানোর জন্য আজকে তোমাকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা বললেন, ওয়াকানু ইয়াত্তাকুন। আজকে একমাত্র তোমাকে আল্লাহকেই ভয় করে দুনিয়াতে চলতে হবে। আল্লাহকে ভয় করা মানে হালাল হারাম থেকে তোমাকে দুনিয়াতে চলতে হবে। ভাইরা আমার, একটাই মাত্র ছোট্ট ঘটনা বলে কথা শেষ করব। আপনারা সকলেই জানেন, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে ভাইরা আমার 12 লক্ষ বর্গ মাইলের যে নেতৃত্ব দিয়েছিলেন, অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, সেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসন ব্যবস্থা চালু করেছিলেন। আজকে সেই সময় হযরত বেলাল রাত্রি বেলায় তিনি পাহারা দিচ্ছেন, টহল দিচ্ছেন। আজকে রাত্রি বেলায় এক জায়গায় যাচ্ছেন, গোটা রাত আজকে ঘুরে ঘুরে দেখছেন আমার প্রজারা কেমন অবস্থায় রয়েছে। একটা বাড়ির দেওয়ালের কাছে গিয়ে তিনি স্তম্ভিত হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, থেমে গেলেন। ওই বাড়ির মা আজকে তার মেয়েটাকে বলছে, মা রে, আজকে গরুতে বেশি দুধ দেয়নি, আজকে ভাইরা আমার এই দুধের ভিতরে একটু পানি মিশিয়ে দে। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 একটা দেওয়ালের পাশ থেকে একটা আওয়াজ আসছে। মা তার মেয়েকে বলছে, মা রে, আজকে গরুতে বেশি দুধ দেয়নি, এক কাজ কর, আজকে বাড়িতে মানুষের বাড়িতে তো দুধ দিতে হবে, একটু গরুর দুধের ভিতরে একটু পানি মিশিয়ে দে। মা কে বলে, মা তুমি হযরত উমরের আইন কি শুনোনি? খাদ্যে যদি ভেজাল দেওয়া হয় আর যদি ধরতে পারা হয় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। এটা হযরত উমর বলেছেন, এটা ইসলামী রাষ্ট্রের শাসক বলেছে, এই কথাকে তুমি শুনোনি। সঙ্গে সঙ্গে মা বলল, বেটি রে, এত রাত্রিতে হযরত উমর কোথায় এখানে রয়েছে? হযরত উমর তো এখন বিছানায় শয়ন করে রয়েছে, হযরত উমর তো বিছানায় ঘুমিয়ে রয়েছে, এত রাত্রিতে হযরত উমর কোথায় আসবে? সঙ্গে সঙ্গে মা আজকে মেয়ে তার মাকে বলছে, মেয়ের ভিতরে কতটা আল্লাহর ভয়, কতটা আল্লাহর ভয় পেতি। সঙ্গে সঙ্গে মেয়ে তার মাকে বলছে, মা গো, আম্মা জান, হযরত উমর হয়তো এখন পর্যন্ত বিছানায় ঘুমিয়ে রয়েছে, কিন্তু
আসমানের যিনি মালিক, আপনার আমার যিনি মালিক, সারা জাহানের যিনি মালিক, চন্দ্র সূর্যের যিনি মালিক, তারকাদের যিনি মালিক, জমিন আসমানের যিনি মালিক, ভূমণ্ডল নভমণ্ডলের যিনি মালিক, তিনি আজকে তার তন্দ্রাও নাই নিদ্রাও নেই, সেই মহান আল্লাহ পাক তাবারাক তাআলা ঘুমিয়ে রয়েছে। তিনি এখন পর্যন্ত জেগে রয়েছেন। হযরত উমর হয়তো জানতে পারবে না, কিন্তু আল্লাহর চোখে আপনি কেমন ভাবে পানি দেবে। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো খোদাভীতি। ও মুসলমান, এইরকম তাকওয়া কি আপনার আমার ভিতরে এসেছে? আজকে ভাইরা আমার নদীর ঘাটে আপনি গোসল করতে গেছেন, এই পতাকাটি নদীর ঘাটে গোসল করতে যাওয়ার সময় আজকে আপনি দেখছেন জমিতে একটা টমেটো লাল টকটকা হয়ে রয়েছে। আপনি এদিক ওদিক দেখলেন কেউ আছে কিনা, জমাদার আছে কিনা, জমির মালিক আছে কিনা, সঙ্গে সঙ্গে ওই টমেটোকে তুললেন, আল্লাহ ফোন দিয়ে মেখে মেখে খেলেন আর বলছেন বা কত সুন্দর হয়েছে। ও মুসলমান, এটা তোমার খোদার ভয় নয়, এটা তোমার খোদার ভয় নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, গ্রামে সবজি বালা আছে, টমেটো বালা আছে, লঙ্কা বালা আছে, লেবু বালা আছে, পেয়ারা বালা আছে। আমার লজ্জা না শরম, আজকে তাদের লজ্জাও নাই, শরম নাই, হায়াও নাই। আজকে ভাইরা আমার, তাদের পুরুষগুলো বাড়িতে বসে থাকে আর তারা দোকানে এসে সওদা করে। আজকে ভাইরা আমার, ফল আমার কাছে ফল কিনে, সবজি আলার কাছে সবজি কিনে। আজকে দেখে যখন সবজি আলার দিকে আজকে একটা মাথা কপি নিয়ে তার পোশাকে ধরে দিল। আজকে ভাইরা আমার মনে করছে আজকে সবজির মালিকটা দেখতে পেল না, এটা আমার তরকারি হয়ে যাবে, এটা তোমার তরকারি হবে বটে, কিন্তু আয়াত খুলুল জান্নাতা জাসারুন বুজিয়া বিল হারাম, এই শরীরটা আজকে হারাম খাদ্য। সঙ্গে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হলো তাকওয়া, এই হলো খোদাভীতি। আজকে ভাইরা আমার, আল্লাহর বন্ধু হতে গেলে আপনার আমার ভিতরে দুটো জিনিস থাকতে হবে। এক নম্বর আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বর হলো তাকওয়া, খোদাভীতি। ভাইরা আমার, এই তাকওয়ার কথা পবিত্র কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে ব্যক্ত হয়েছে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আপনাদের যে এই মাদ্রাসা, মডেল মাদ্রাসা 1985 সালে তৈরি হয়েছে। আমি শুনলাম এলাকার বিশিষ্ট গুণীজনেরা আজকে তারা একটা জিনিস মাথায় নিয়েছে, আমার এলাকার আজকে যারা অর্থশালী, বিত্তশালী, ধনী মানুষ, আজকে তারা স্কুলে তাদের ছেলেদেরকে পড়াতে পারে, ইংলিশ মিডিয়ামে পাঠাতে পারে, মাসে 2000, 1500, আজকে 1000, 5000 টাকা পর্যন্ত তারা মাসে ব্যয় করে তাদেরকে পড়াতে পারবে। কিন্তু আমার এলাকার হিত দরিদ্র, যারা দিন মজুর খাটে, যারা কৃষক, যারা ভ্যান চালায়, যারা অতি দরিদ্র শ্রেণীর মানুষ, আজকে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া হবে কিরকম ভাবে, এইরকম নিয়ত নিয়ে আজকে ভাইরা আমার, তারা এই মাদ্রাসা আহলে হাদিস মডেল মাদ্রাসা